মৃত্যুর 40 দিন আগে কি মানুষ মৃত্যুর আভাস পায়? কোরআন হাদিস কি বলে? চলুন আজকে জানবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কি কখনো শুনেছেন যে অমুক মানুষ মারা যাবার 40 দিন আগে থেকে বুঝতে পেরেছিল যে তার মৃত্যু আসবে? আবার অনেকেই বলেন যে এটা নাকি হাদিসে আছে, কিন্তু সত্যিই কি এমন কোনো সহিহ হাদিস আছে, নাকি এটি সমাজে প্রচলিত একটি ধারণা যা ধীরে ধীরে হাদিস বলে পরিচিত হয়ে গেছে? আজকে আমরা আবেগ নিয়ে নয়, কোরআন ও সহিহ হাদিসের আলোকে এই বিষয়টি জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। কোরআন কি বলে? মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা লুকমান 34 নম্বর আয়াতে বলেন যে কেউ জানে না যে আগামীকাল সে কি অর্জন করবে, এবং কেউ জানে না যে কোন ভূমিতে তার মৃত্যু হবে। নিশ্চয়ই আল্লাহ তাবারক ওয়া তাআলা সর্বজ্ঞ এবং সর্বাধিক অবহিত। এই আয়াত আমাদের একটি মৌলিক শিক্ষা দেয় যে মৃত্যুর সময় স্থান ও পরিস্থিতির পূর্ণ জ্ঞান একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছেই রয়েছে। অর্থাৎ কোনো মানুষ নিশ্চিতভাবে আগে থেকে জানতে পারে না যে সে কবে মারা যাবে। তাহলে 40 দিন আগে আভাস, এই কথার উৎস কোথায়? অধিকাংশ আমাদের বাংলাদেশ বা পশ্চিমবঙ্গের একটি কথা খুব প্রচলিত যে মৃত্যুর 40 দিন আগে মানুষ কোনো না কোনোভাবে আভাস পায়। কেউ বলেন যে স্বপ্নে দেখা যায়, কেউ বলেন আচরণ বদলে যায়, আবার কেউ বলেন যে গাছের পাতা ঝরে যাওয়ার একটি ঘটনা নাকি হাদিসে আছে। কিন্তু প্রশ্ন হলো যে এই সবের কোনো সহিহ দলিল আছে কি? সহিহ হাদিসে কি পাওয়া যায়? গবেষণা করে দেখা গেছে যে সহিহ বুখারী, সহিহ মুসলিম কিংবা অন্যান্য নির্ভরযোগ্য হাদিস গ্রন্থে এমন কোনো সহিহ হাদিস নেই যেখানে বলা হয়েছে যে মানুষ মৃত্যুর 40 দিন আগে নিশ্চিতভাবে আভাস পায়। কিছু দুর্বল বা ভিত্তিহীন বর্ণনা লোকমুখে প্রচারিত হয়েছে, কিন্তু দুর্বল বর্ণনাকে ইসলামের আকীদা বা নিশ্চিত সত্য হিসাবে গ্রহণ করা যায় না। তাহলে মানুষ এমন কথা কেন বিশ্বাস করে? এর কয়েকটি কারণ রয়েছে। প্রথম কারণ হচ্ছে, কোনো ব্যক্তি মারা যাওয়ার পর আমরা তার আগের কিছু অস্বাভাবিক আচরণ মনে করি এবং ভাবি সে বুঝতে পেরেছিল হয়তো। এটিকে মনোবিজ্ঞানের ভাষায় কনফিডেন্সন বেসিক বলা হয়ে থাকে। দ্বিতীয়ত, প্রিয়জনের মৃত্যু মেনে নেওয়া কঠিন হয়, তাই মানুষ মনে সান্ত্বনা খোঁজে। হয়তো সে আগেই বুঝতে পেরেছিল, কিন্তু কোনো ধারণা মানুষের কাছে জনপ্রিয় হলেই তা ইসলামের দলিল হয়ে যায় না। সহিহ হাদিসে কি প্রমাণিত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মৃত্যুর পূর্বাভাস নয়, বরং মৃত্যুর প্রস্তুতির শিক্ষা দিয়েছেন। তিনি বলেছেন যে তোমরা বেশি বেশি মৃত্যুকে স্মরণ করো, যা সমস্ত আনন্দকে স্নান করিয়ে দেয়। আরেকটি হাদিসে তিনি বলেন যে কোনো মুসলিমের উচিত নয় তার ওসিয়ত করার কিছু থাকলে 2 রাতও যেন ওসিয়ত না লিখে অতিবাহিত না করে। অর্থাৎ ইসলাম বলে যে 40 দিন আগে জানতে পারবে। ইসলাম বলে যে আজ থেকে প্রস্তুত হও। একজন মুসলিমের করণীয় কি? আমরা কেউ জানি না যে আমাদের মৃত্যু আজ হবে, নাকি আগামীকাল হবে, নাকি বহু বছর পর হবে। তাই প্রতিদিন 5 ওয়াক্ত সালাত আদায় করুন, বেশি বেশি তওবা করুন, হালাল জীবিকা উপার্জন করুন এবং মানুষের হক আদায় করুন। ওসিয়ত যদি কেউ করে থাকে তাহলে সেটা লিখে রাখুন। মৃত্যুকে স্মরণ করে নেক আমলে নিজেকে ব্যস্ত রাখুন, কারণ মৃত্যুর সময় আমরা কেউ জানি না, কিন্তু মৃত্যুর জন্য প্রস্তুত থাকা আমাদের সকলের দায়িত্ব। মৃত্যু 40 দিন আগে মানুষ আভাস পায়, এই দাবির পক্ষে সহিহ কোরআন বা হাদিস কোনো নির্ভরযোগ্য প্রমাণ নেই। বরং কোরআন আমাদেরকে এই শিক্ষা দেয় বারবার যে মৃত্যুর জ্ঞান একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছেই আছে। তাই কাল্পনিক পূর্বাভাসের অপেক্ষায় নয়, আজ থেকে আপনি আল্লাহর পথে ফিরে আসুন। কারণ হয়তো এই নামাজই হতে পারে আপনার শেষ নামাজ, হয়তো এই তওবাই হতে পারে আপনার সেই শেষ তওবা, আর হয়তো আজই আপনার জীবনের শেষ দিন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে ইমানের সঙ্গে জীবনযাপন এবং ইমানের সঙ্গে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। আমিন। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আগামীতে যদি এরকম ইসলামিক জ্ঞানমূলক ভিডিও পেতে চান তাহলে আমাদের সঙ্গে জুড়ে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।